নমস্কার বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি সকলে খুব ভালো আছেন। আমাদের চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আজ হচ্ছে সোমবার, এখন বিকেল প্রায় 4টা বাজে। আজ একটু স্নান করে নিয়েছি। সকালে কিন্তু একবার স্নান করেছি, কিন্তু বিকালে আবার করে নিলাম। আর ছেলের স্কুল ড্রেসটা একটু ধুয়ে নিলাম, যেহেতু গরমের দিন, তাই স্কুল থেকে আসার পরে একটু গন্ধ গন্ধ করে, ঘাম হয়, সেই জন্য স্কুল ড্রেসটা আমি রেগুলার ধুয়ে দিই। আধা শুকিয়ে যায়, আধা ফ্যানের নিচে শুকায়। এরপরে তোমাদেরকে দেখাচ্ছিলাম যে ছাদে কত ফুল হয়েছে আর পাখির ডাকটা। এরপরে আমি ছাদে কাসুন্দিটা রোদে দিয়েছিলাম, সেটাই আবার ফ্রিজে ঢুকিয়ে রাখছি। আর এরপরে মেয়ের জন্য মেয়ের খাবারটা বানিয়ে নেব। মেয়েকে এখন বিকেলে ফল খাওয়ায়, আপেল খাওয়ায়। মৌসুমি যদি খাওয়ায় তাহলে আমি সকালে 11টার মধ্যে খাওয়াই, আর যদি আপেল খাওয়াই তো বিকাল 4টার সময় খাওয়াই। তারপরে মেয়ের আপেলটা কেটে নিয়ে সিদ্ধ করে নেব জলে, তারপর ওটাকে ঠান্ডা করে পেস্ট করে মেয়েকে খাওয়াবো। মেয়ে কিন্তু এটা খেতে খুবই ভালোবাসি। আজ আপনাদের সাথে সকালবেলা থেকে ভিডিওটি স্টার্ট করা হয়নি, কারণ এত গরমের জন্য আর কিছু ভালো লাগছিল না। আর আজকে কাজও অনেক ছিল, ফ্রিজটা পরিষ্কার করেছি আজ। আর তারপর অনেক কাপড় ধুয়েছিলাম। হাজব্যান্ডের যেহেতু কাল বাইরে ঘুরতে গিয়েছিল, সেহেতু অনেক কাপড় জমে গেছে, তো সেগুলো সকাল সকাল উঠে ধুয়ে নিয়েছি। আজ কিন্তু রান্নাবান্না তেমন ছিল না, বাট এইসব কাজই করেছি, তাই কিছু শেয়ার করার মতো ছিল না। আজ রান্না করেছিলাম, সেগুলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো, তোমরা দেখতে থাকো। আর এখান থেকে ভিডিওটি স্টার্ট করেছি, আশা করি তোমাদের ভালো লাগবে। এখানে আপেলটা সিদ্ধ বসিয়ে দিয়ে আমি কিছু ধোয়া বাসন ছিল সেগুলোই জায়গায় রেখে দিচ্ছিলাম। রান্নাঘরে কাজের ফাঁকে ফাঁকে আমি এইসব কাজগুলো করে নিই, তাতে যখন যে বাসনের দরকার পড়ে সেগুলো সহজে হাতের নাগালে পেয়ে যায়। এদিকে দেখতেই পাচ্ছ আমার আপেলটা সিদ্ধ হয়ে গেছে, তো এটাকে এখন আমি নামিয়ে রেখে দিচ্ছি। আর কিছুক্ষণ ঠান্ডা করে তারপর মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব, তারপর মেয়েকে খাওয়াবো। মেয়ে আমার আপেলটা খেতে ভালোবাসে, মৌসুমিটা খেতে অতটা ভালোবাসে না, কিন্তু আপেল খেতে খুব ভালোবাসে। এরপরে মেয়ের খাওয়ানো হয়ে যাওয়ার পরে তখন 4:30 বেজে গেছিলো, তখন আমি নিজের জন্য খাবার বেরিয়ে নিয়েছিলাম। আর তেমন কিছু রান্না করিনি, শুধু ডাল আর ভিন্ডি ভাজা করেছিলাম। এখানে যেসব তরকারি দেখতে পাচ্ছ সব কালকের বাসি তরকারি। ভাত খাওয়ার পরে একটা আইসক্রিমও খেয়ে নিয়েছিলাম, কারণ অনেকটা গরম পড়েছে। আর এদিকে ছেলে আমার টিউশন যাচ্ছিলো, কান্নাকাটি করছিল, দাদার সাথে বাইরে যাবে, তাই জন্য দাদা দাদা করে কান্নাকাটি করছিল। আর এরপরে তোমাদের সাথে শেয়ার করে নিয়েছি, আজকে একটু পরিষ্কার করেছি, তো সেটাই শেয়ার করে নিয়েছিলাম যে কোথায় কি রেখেছি। একদম নিচে সবজির জায়গায় সবজিগুলো সুন্দর করে গুছিয়ে রেখেছি। তারপরে একটা জায়গায় রেখেছি ধনেপাতা, একটা ডাব্বাতে, একটা ডিব্বাতে রেখেছি একটু দই ছিল সেটাই, একটাতে ছিল বাটার। আর এখানে অনেকগুলো জলের বোতল, যেহেতু গরম অনেক, আমরা অনেক জল খাই, সেই জলের বোতল। আর এখানে একটাতে রেখেছি ডিম আর ব্রেড, আর এখানে একটাতে রেখেছি ফল, আর নিচে আচার, চকলেট সব এইসব, আর উপরে আইসক্রিম যেখানে থাকে। তো কেমন হয়েছে আমার ফ্রিজটা পরিষ্কার করা অবশ্যই কমেন্ট করে জানিও। আর এখন সময় হয়ে গেছে আমাদের সন্ধ্যার টিফিন বানানো। তো সন্ধ্যায় টিফিনে বানিয়েছিলাম ব্রেড আর বাটার, আর ছেলের জন্য ছিল ব্রেড টোস্ট। তারপরে রান্নাঘরে এসে চা বসিয়ে দিয়েছিলাম, আর আমাদেরটা আর ছেলের টিফিনটা রেডি করে নিয়েছিলাম।
ওই জন্য না, এটা না রে, এমনি জিজ্ঞেস করলাম না। চা খাওয়ার পরে চায়ের বাসনগুলো মেজে বিছানাটা হালকা করে ঝেড়ে নিয়েছি। আর আজ মিশো থেকে দুটো পার্সেল এসেছিলো, সেটাই তোমার সাথে শেয়ার করেছিলাম। ছেলের জন্য একটা শার্ট অর্ডার করেছিল ছেলের বাবা, আর আমি ছেলের জন্য একটা পেন্সিল বক্স অর্ডার করেছিলাম। মেয়ে যেহেতু ছেলের পেন্সিল বক্সটা ভেঙে দিয়েছিল, তাই ছেলের জন্য একটা নতুন পেন্সিল বক্স অর্ডার করেছিলাম। আর এখন ছেলেকে পড়াতে বসে গেছি। এদিকে মেয়েও খুব দুষ্টুমি করেছিল। আজ আমার ভুলের জন্য ছেলের একটা অনেক বড় ক্ষতি হয়েছে। ছেলের যেহেতু এক্সাম চলছে, তাই কাল ছেলের রুটিন দেখে আমি আজ ভেবেছিলাম এসএসটি পরীক্ষা মানে সোশ্যাল সায়েন্স পরীক্ষা, কিন্তু ছেলেরা ছিল মোরাল সায়েন্স। কিন্তু আমি বাড়ি থেকে পড়িয়ে পাঠিয়েছিলাম সোশ্যাল সায়েন্স, কিন্তু ছেলে তো পরীক্ষাটা ভালো দিয়ে এসেছে, যেহেতু আগে থেকে কমপ্লিট করা ছিল। কিন্তু আজ আমার ভুলের জন্য ছেলের কত বড় ক্ষতি হয়ে যাচ্ছিলো। তো ছেলেকে এখন পড়াতে বসিয়ে দিয়েছি। ছেলে দেখো সবগুলো এখন ট্রু ফার্স্ট লিখতে দিচ্ছি, আর ছেলে সব ঠিকই করেছিল, কারণ ছেলের এটা কালকেই আমি রিভাইজ করেছিলাম। তো আজকে ছেলের কমপ্লিটই ছিল, বিশেষ কিছু টাইম লাগেনি। ভিডিও অন করিনি, হ্যাঁ ভিডিও অন করিনি। ছেলের দিকে পড়ানো হয়ে গেছে, এখন কিন্তু প্রায় রাত 11টা বাজে। এখন মেয়ে ঘুমিয়েছিল, মেয়েকে ঘুম থেকে তুলে মেয়েকে দুধ খাইয়ে দিলাম। আর তারপর আমাদের ভাতটাও বেড়ে নিয়েছিলাম। আর দেখো কী ছিল ভেন্ডি ভাজা, ডাল, আর ছিল মাটন, আর কালকের কিছুটা তরকারি ভেজেছিলাম। মাটন কিন্তু আমি বানিয়ে মাটন একজন দিয়েছিল। আর এরপরে রান্নাঘরের কাজ সেরে চলে এসেছিলাম, মুখটা ধুয়ে ব্রাশ করে একটু সারা শরীরে জল দিয়ে চলে এসেছিলাম, কারণ এত গরম পড়েছে, খালি মনে হচ্ছে মুখে চোখে সবসময় জল দিয়ে থাকি। গরমের জন্য আর থাকা যাচ্ছে না। আজ ভিডিওটি বেশি বড় হয়নি, জানি তোমাদের ভিডিওটি ভালো লাগছে না, রোজ একই রকম ভিডিও। নতুন ভিডিও করার চেষ্টা করছি আমি, কিন্তু কোনো কন্টেন্ট খুঁজে পাচ্ছি না। যেহেতু বাড়িতেই থাকি, সারাদিন দুটো বাচ্চা নিয়ে আমার সময় চলে যায়, তো কিছু নতুন করে উঠতে পারছি না। অবশ্যই ট্রাই করব এমন ভিডিও করতে যাতে তোমাদের ভালো লাগে। আমার সাথে থাকো এবং একটু সাপোর্ট করো। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। অনেকে দেখে চলে যাচ্ছ কিন্তু সাবস্ক্রাইব করছো না, তো প্লিজ দেখো। আর এদিকে আমি মুখটা ফ্রেশ করে নিই, চুলটা বেঁধে নিচ্ছিলাম, রাতে খোপা করেই নিই, তাতে চুলটা উঁচু হয়ে থাকে। এখন আর বেনি করি না, বেনি করলে ঘাড়ের কাছে পড়ে থাকে, আরও গরমে অস্বস্তি লাগে, সেই জন্য উঁচু করে একটা খোপা করে নিচ্ছি, রাতে গরমে খুব সুবিধা হয়। আজ মেয়ে কিন্তু এখনও ঘুমায়নি, পাশ থেকে কান্নাকাটি করছিল। একদম ভিডিও শেষ করবে, খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি, বাসনও মেজে নিয়েছি, এখন প্রায় 12টা বেজে গেছে। এখন আমরা ঘুমিয়ে পড়বো। তো ভিডিওটি আজকের মতো এখানে শেষ করছি। আজ বেশি ভিডিওটি বড় করিনি, কারণ গরমের মধ্যে আর পারা যাচ্ছে না, তো ভিডিও কিছু করা হয়নি। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হচ্ছে আগামীকাল একটি নতুন ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। মেয়ে এদিকে কান্না করছে, মেয়ের ঘুম পেয়ে গেছে। তো আজকের মতো টাটা।